সবাই বলছিল যে ও টাকার লোভের জন্য নাকি ভেজাল কাজ করছিল। এতে ওর বাড়ির কারোর ভালো হবে না, ওর বংশের কারোর ভালো হবে না। আরে বাবারে, কয়েকটা মহিলা ওর নামে একেবারে যাতা বলছিল, মুখ দিয়ে যা বেরোচ্ছিল তাই বলছিল। এটা মজার বিষয় কি জানো তো, ক্ষতি হচ্ছে শিবানীর। কোন দিক দিয়ে ক্ষতি হচ্ছে, কিভাবে ক্ষতি হচ্ছে, এই ক্ষতির বিষয়েও কিছুই বুঝতে পারছে না। ও একেবারে হিমশিম খাচ্ছে। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা ও কেবল ভয়ই পেয়ে যাচ্ছে। ও কি করবে কিছুই বুঝতে পারছে না। খেলাটা জমে উঠেছে। ও যদি জানতে পারতো কে ক্ষতি করছে তাহলে বেঁচে যেত। হ্যাঁ, হাত পা চোখ বেঁধে দিয়ে একেবারে সমুদ্রে ফেলে দেবার মতন অবস্থা হয়েছে। তুই যাই বলিস না কেন, এটা সত্যিই এক ধরনের মজা। এগুলো তো সবে শুরু হয়েছে মাত্র, এখনো লিস্টে অনেক কিছুই বাকি। না না, আপনি এই পেমেন্ট সব হোল্ডে রাখুন। আমি যতক্ষণ না বলছি রিলিজ করবেন না। ঠিক আছে, ওকে। হ্যালো, পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে বলছি। হ্যাঁ, চিনতে পেরেছি, বলুন স্যার। ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট করে দিন এই কথা বলে আপনার কোম্পানি থেকে ইনভয়েস এসেছে। আমি একটা বিষয় বুঝতে পারছি না, আপনাদের মোরালিটি বলে কিছু নেই এই যে পেমেন্টের জন্য ডিমান্ড করছেন? স্যার, ওই ইনভয়েস এখন পাঠানো হয়নি। প্রজেক্ট যেই সময় কমপ্লিট হয়েছিল তখন পাঠানো হয়েছিল। আপনি নিজেই তো বলেছিলেন যেই সময় চিফ মিনিস্টার এসে ওই ব্রিজের ইনঅগুরেশন করবেন সেই সময় ইনভয়েসটা পাঠাতে। এই মুহূর্তে আপনাদের কোনো পেমেন্ট করা যাবে না। এবং তার সঙ্গে উল্টে আপনাকেই গভর্নমেন্টকে কম্পেনসেশন দিতে হবে ম্যাডাম। বেশ কয়েক কোটি টাকা আপনাকে দিতে হবে বলে খুব তাড়াতাড়ি আপনি একটা নোটিশ পেয়ে যাবেন ম্যাডাম। আপনাকে বিশ্বাস করে প্রজেক্টটা দেওয়ার জন্য আমাদের নামটা একেবারেই খারাপ হয়ে গেছে, আর আপনার জন্য গভর্নমেন্টের নামও খারাপ হয়েছে। সিএম আপনার ওপর প্রচন্ড রেগে আছেন। আপনাদের কোম্পানির নামে আইনি ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছেন উনি। আপনাদের প্রজেক্টের এই খারাপ অবস্থা দেখে সিএম সাহেব আমাদেরকে ডেকে উল্টোপাল্টা কথা বলেছেন। একটা ফালতু ঝামেলায় পড়লাম, আপনার কারণে আমাদেরকে উল্টোপাল্টা কথা শুনতে হলো। কোথায় আপনার বর? দেশ ছেড়ে পালিয়ে গেছে নাকি? হ্যালো মিস্টার, নো ইয়োর লিমিটস অ্যান্ড মাইন্ড ইয়োর টাং। আমাদের কোম্পানি কিন্তু 2-1 দিন ধরে বিজনেস করছে না। এইসব কিছুর জন্য ভয় পেয়ে পালাবো না আমরা। আমাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া হলে অবশ্যই ফেস করব আমরা। আমাদের কিন্তু এটাই একমাত্র বিজনেস নয়। যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন গে। এত বড় বড় কথা বলার প্রয়োজন নেই। ব্রিজের পিলারে ক্র্যাক কেন হয়েছে ইনভেস্টিগেশন চলছে, আর ইনভেস্টিগেশনের রেজাল্ট আসার আগেই আপনারা আমাকে অপরাধী বলে কি করে চিহ্নিত করছেন? হু গেভ ইউ দ্য রাইটস? কেউ দেয়নি ম্যাডাম। স্টপ ইট, আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ এনিমোর। এরপর যাই হোক আমি মিনিস্টারদের সঙ্গে কথা বলে নেব।
তার মানে ব্রিজে ক্র্যাক হওয়ার পেছনের কারণ এটাই। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটাই আসল কারণ। এই বিষয়টার ব্যাপারে দুর্গাকে বলে মাকে জানাতেই হবে। কিছু জানতে পারলি রে? আমি এখন তোকে যেটা বলবো না সেটা শুনে তুই গান চালিয়ে নাচতে শুরু করে দিবি। তাই কি হয়েছে রে? ব্রিজে ক্র্যাক হওয়ার পিছনের কারণ আমাদের কোম্পানি, কিন্তু কোম্পানির ওয়ার্কার্সদের না। ব্রিজের থেকে একটু দূরে একটা বড় খাদান আছে, মানে ডায়নামাইট দিয়ে ব্লাস্ট করিয়ে বাউন্ডারি গুলো ফাটায়। তাই হ্যাঁ হ্যাঁ, আমি মায়ের সাথে গাড়িতে যাওয়ার সময় দেখেছিলাম ওটা। হ্যাঁ, ওই ধরনের খাদান আমাদের ব্রিজটার থেকে একটু দূরেই আছে। ওখানে প্রত্যেক দিন রাত্রির বেলা 12টা বেজে যাওয়ার পরে, মানে যখন লোকেরা ঘুমিয়ে পড়ে আর কি, বোল্টের গুলোকে ব্লাস্ট করিয়ে দেয়। রাত্রির বেলা হয় বলে লোকেরাও বেশি ব্যাপারে মাথা ঘামায় না, তার জন্যই ব্রিজে ক্র্যাক হচ্ছে। কিন্তু এটা আমরা প্রুফ কি করে করব? কালকে যদি ওরা ব্লাস্ট না করে, এই বিষয়ে তুই মাকে আগে বল। প্রমাণ আমরা কি করে জোগাড় করব সেটা পরে ভাববো, প্ল্যান করতে হবে। তাহলে আমাদের প্রবলেম সলভ। দিদি,